ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি অষ্টম শ্রেণীর বাংলা অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5 এর প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব। চলো প্রশ্নটা একবার ভালো করে আগে দেখে নাও। এটি তোমাদের আগস্ট মাসের অ্যাক্টিভিটি টাস্ক, যেটা সেপ্টেম্বর মাসে স্কুলে জমা দিতে হবে। আমি এর আগে তোমাদের অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5 এর অন্যান্য বিষয়ের উত্তর আলোচনা করে দিয়েছি। যারা এখনো লেখনি তাদের জন্য ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে লিখে নাও। চলো আমি আলোচনা করে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। কি বলেছে প্রথমে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে কি বলেছে, দাঁড়াও কবিতায় মানুষের পাশে দাঁড়ানোর আততি কিভাবে ধরা দিয়েছে। শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতায় কবি মানুষের অসহায় পীড়িত মানুষের পাশে পাখির মতো সহজ সারল্যে এসে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন। অবক্ষয়িত সমাজে অসহায় নিঃসঙ্গ মানুষের পাশে মানবতাবোধ সম্পন্ন মানুষকেই এসে দাঁড়াতে হবে। সেই কাতর মানুষের দুঃখ ভুলিয়ে কাছে টেনে নিতে হবে প্রতিটি মানুষকে। মানুষকে ভালোবেসে আপন করে নিতে হবে, কবি এই আশাই করেন। দ্বিতীয় প্রশ্ন দেখো, লাঠি ধরলো বটে, বক্তা কে, কার সম্পর্কে তার এই উক্তিটির মধ্য দিয়ে তার কোন মনোভাবের পরিচয় পাও। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ গল্পের উল্লেখিত বাক্যটির বক্তা হলেন আকবর। পীরপুরের এই রাজা প্রজা আকবর প্রশ্নে উল্লেখিত বাক্যটি এই গল্পের কেন্দ্রীয় চরিত্র রমেশের সম্পর্কে এই উক্তি করেছে। রমেশ যখন নিজেই বাঁধ কেটে জল বের করতে যায়, সেখানে গিয়ে দেখে সেই বাঁধ পাহারা দিতে রমা আকবরকে পাঠিয়েছিল। তখন আকবর রমেশের সঙ্গে লাঠির লড়াইয়ে হেরে যায়। এরপর এই ঘটনা রমাকে বলার সময় লাঠিয়াল হিসেবে রমেশের প্রশংসার সুরে প্রশ্নে উল্লিখিত বাক্যটি আকবর প্রকাশ করেন। আর এই বাক্যটির মধ্য দিয়ে বক্তা সত্যকে এবং একজন এর বীরত্বের স্বীকার করার সুন্দর ছবি ধরা পড়েছে। এবার 3 নম্বর প্রশ্ন দেখো, প্রাণ আছে প্রাণ আছে, ছন্নছাড়া কবিতায় এই আশাবাদ কিভাবে ধ্বনিত হয়েছে। উত্তরটি লিখে না। কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত রচিত ছন্নছাড়া কবিতায় দেখি, যখন আশ্রয়হীন বেকার ছন্নছাড়া ছেলেরা অপ্রত্যাশিতভাবে ট্যাক্সি পেয়ে যায়, তখন তারা আশ্চর্য উল্লাসে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করে এবং রাস্তায় গাড়িতে সদ্য চাপা পড়া আহত রক্তাক্ত ভিখিরিকে ট্যাক্সিতে তোলার সময় প্রাণ আছে, এখনো প্রাণ আছে বলে চেঁচিয়ে ওঠে। যাকে তারা হয়তো বা মৃত বলেই ভেবেছিল, তার প্রাণ আছে এবং প্রাণ ফিরে পেতে পারে, ছন্নছাড়া যুবকদের এই আকাঙ্ক্ষা মধ্য দিয়ে এই কবিতায় এক গভীর সত্য ফুটে উঠেছে যে একইভাবে এই উপেক্ষিত মানুষগুলোও প্রাণবন্ত। তাদের চোখেও স্বপ্ন, মনে আশা এবং হৃদয়ে ভালোবাসা আছে। এদেরও সমাজে মৃত বা পরিত্যক্ত বলে মনে করা হয়তো, কিন্তু এরাও মনে যায়নি। এরা বেঁচে থাকা ও বাঁচিয়ে রাখার আশাকে বহন করে চলেছে। সমাজের তিক্ততার মধ্যেও রয়েছে নবীনতার বীজ। এই কবিতায় সেই আশাবাদের তপ্ত শঙ্খধ্বনি প্রাণীর স্বীকৃতির মধ্য দিয়ে বিঘোষিত হয়েছে। পরের প্রশ্ন দেখে নাও, শিমুল গাছ অনেক দেখিয়াছ, গাছের কথা গদ্যাংশে শিমুল গাছের প্রসঙ্গে লেখক কিভাবে স্মরণ করেছেন। উত্তরটা দেখে নাও। গাছের কথা প্রবন্ধে লেখক জগদীশচন্দ্র বসু শিমুল গাছের বীজ ছড়ানোর প্রসঙ্গে নিজের ছেলেবেলার কথা স্মরণ করেছেন। পাকা শিমুল ফল রৌদ্রে ফেটে গেলে তার ভিতর থেকে কিছু তুলোর সঙ্গে বাতাসে ওড়ে। ছেলেবেলায় লেখক ও তার সঙ্গীরা সেই বীজ ধরার জন্য ছুটতেন, কিন্তু হাত দিয়ে ধরতে গেলেই বাতাসে সেই বীজকে তুলো সমেত অনেক উপরে উড়িয়ে নিয়ে যেত। 5 প্রশ্ন দেখো, বিশ্বের বুক ফেটে বয়ে যায় এই গান, কোন হতাশার কান্না বিশ্বজুড়ে বয়ে যায়। বুদ্ধদেব বসুর লেখা হাওয়ার গান কবিতা থেকে উদ্ধৃত লাইনটি নেওয়া হয়েছে। কবিতাতে হাওয়াদের এক জীবন্ত সত্তার কল্পনা করা হয়েছে। তারা সমস্ত পৃথিবী ঘুরে নিজেদের বাড়ি খুঁজে বেড়াচ্ছে, আর তাদের হাহাকার যেন কোনো বিলাপের সুর। হাওয়ারা পার্কের বেঞ্চিতে শুকনো পাতা উড়িয়ে জানালার শাঁসি কাঁপিয়ে, কখনো বা চিমনিতে হাহাকার তুলে, অথবা বাগানে কেঁদে কেঁদে ঘুরে বেড়ায়। তাদের শনশন শব্দ গর্জন আসলে গানের সুরের মতোই ধ্বনিত হয়েছে। হাওয়াদের যে বাড়ি নেই, সেই কথাটিকে তারা কবিতার মধ্যে দিয়ে 2 বার বলেছে, গানের সঞ্চারীর মতো করে। তাদের বেদনাতুর হৃদয়ে কান্নাই আসল হাওয়ার গান। 6 নম্বর প্রশ্ন দেখো, ছেলের কথা শুনেই বুকুর মা মাথায় বজ্রাঘাত। বুকুর কোন কথায় তার মা অতিথিদের সামনে অস্বস্তিতে পড়লেন। উত্তরটি দেখে না। আশাপূর্ণ দেবী কি করে বুঝবো, গল্পে বুকু যখন তার মাকে অতিথিদের আগমনের সংবাদ জানিয়েছিল, তখন তিনি অত্যন্ত বিরক্ত হয়েছিলেন এবং বুকুর সামনেই বলেছিলেন সে অসময়ে বাড়িতে লোক বেড়াতে আসা তার ভালো লাগে না। অথচ পরে অতিথিদের সামনে সেই মনোভাব সম্পূর্ণ গোপন করে তিনি তাদের সাদরে অভ্যর্থনা জানিয়ে আনন্দ প্রকাশ করেছিলেন, কারণ সেটাই সামাজিক ভদ্রতা। কিন্তু বুকু অল্প বয়সী হওয়ায় তার এই সামাজিক বোধ জন্মায়নি। তাছাড়া বড়রা তাকে সদা সত্য কথা বলার পাঠ দিয়েছিল। প্রকাশ বলে মায়ের বিরক্তি প্রকাশের কথা অতিথিদের সামনেই সে প্রকাশ করে ফেলেছিল
এতে বুকুরমা অতিথিদের সামনে অপদস্থ হয়েছিলেন এবং তার মনে হয়েছিল বজ্রাঘাত হয়েছে। এবার 7 নম্বর প্রশ্ন দেখো, পাড়াগাঁর দুপ্রহর ভালোবাসি কবিতায় গ্রাম জীবন সম্পর্কে কবির যে অনুভূতি প্রকাশ ঘটেছে তার পরিচয় দাও। উত্তরটি দেখে না। কবি জীবনানন্দ দাশ হলেন প্রকৃতিপ্রেমী কবি। আলোচ্য পাড়াগাঁর দুপ্রহর ভালোবাসি কবিতায় গ্রাম বাংলার দ্বীপ্রহরের অসাধারণ মোহময়ী রূপের বর্ণনাকে ছন্দ প্রদান করেছেন। রৌদ্রে স্নাত গ্রাম বাংলার প্রান্তরে শঙ্খচিল, জল, সিঁড়ি, পাশে ঘাসের উপর নুয়ে পড়া চালতা গাছ, হিজল গাছে বাঁধা জীর্ণতায় ডিঙি নৌকো ইত্যাদি যেন অপরূপ মহিমায় উদ্ভাসিত হয়েছে কবির বাণীতে। প্রকৃতিপ্রেমী কবির হাত ধরে যেন গ্রাম বাংলার দুপুরে মায়াময়ী রূপ কবিতাটিতে ফুটে উঠেছে। পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন দেখে নাও, এলাহি ব্যাপার সব। নাটোরের কথা রচনাংশ অনুসরণে সেই এলাহি ব্যবস্থাপনার বিবরণ দাও। উত্তরটা দেখে নাও। প্রভিন্সিয়াল কনফারেন্সে যোগ দেওয়ার জন্য নাটোরের দিকে যাওয়ার সময় স্টিমারে খাওয়ার দাওয়ার প্রসঙ্গে আলোচনায় লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত সরস মনের পরিচয় দিয়েছেন। তিনি বলেছেন যে খাবার টেবিলের একদিকে বয়সে বড় ও বিখ্যাতরা লেখক তাদের বলেছেন চাই, আর অপরদিকে ছোকরারা অর্থাৎ ছোটরা। খাবার পরিবেশনের সময় বড়দের দিক থেকে খাবার দিতে শুরু করায় ছোটদের কাছে এসে খাবার প্রায় ফুরিয়ে যাচ্ছিল। আর একজন অত্যন্ত খাদ্যরসিক ও খাইয়ে লোকের পাতে খাবার দেওয়ার সময় তিনি সার্ভিং প্লেটের বেশিরভাগ খাবারটা চেয়ে নিচ্ছিলেন। ফলে ছোটদের কাছে এসে খাবার প্রায় অবশিষ্টাংশে পরিণত হচ্ছিল। লেখক মজা করে তার অতিরিক্ত খাওয়াকে বলেছিলেন জাইগেনেটিক খাওয়া। এখানে লেখকের যথেষ্ট রসিক মনের পরিচয় পাওয়া গিয়েছে। পরের প্রশ্ন দেখে না 9 নম্বর প্রশ্ন, গড়াই নদীর তীরে কাব্যাংশে প্রকৃতি চিত্র কিভাবে উদ্ভাসিত হয়ে উঠেছে। উত্তরটা দেখে নাও। কবি জসিমউদ্দিন তার গড়াই নদীর তীরে কবিতায় সুখের যে চিত্রগুলি আমাদের সামনে তুলে ধরেছেন তার সবগুলি মনোমুগ্ধকর। এখানে কবি পরম মমতায় গ্রামীণ কুটিরে ছবি এঁকেছেন। সুন্দর গ্রাম পরিবেশনার বর্ণনা দিয়ে কবি বলেছেন, সুপারি গাছ, খেজুর গাছ, আম গাছ দিয়ে ঘেরাই ছোট্ট কুটির। বাড়ির উঠোনটিকে গাঁদা ফুল যেন আলো করে রাখে। অন্যান্য গাছপালাগুলি সমস্ত ঝড়ের হাত থেকে বাড়িটিকে রক্ষা করে। বাড়ির সঙ্গে সমস্ত গাছগাছালির এক নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। বিভিন্ন ধরনের পাখিরাও নির্ভয়ে এসে গাছে বাসা বাড়িতে কলকাকলিতে ভরিয়ে তোলে। এভাবেই বাড়ির সাথে বিভিন্ন গাছপালা ও পাখিদের এক নিবিড় ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। ঠিক আছে, এই পর্যন্ত আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কটির সমস্ত প্রশ্নগুলো আলোচনা করে দিলাম। তোমরা এই ধরনের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত অ্যাক্টিভিটি টাস্কের উত্তর পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।